গুড মর্নিং। তো এখন বাজে হয়তো সকাল 6:30 থেকে 7টা। তো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা তো বেশ ভালোই আছি। তো আজকে আর একটা নতুন দিন শুরু, আর নতুন জায়গায় যাব আজকে আমরা। তো সকাল সকাল উঠে পড়েছি, আর ওয়েদারটা এত সুন্দর, তো ভাবলাম যে আজ সকাল থেকেই হচ্ছে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো সেই হিসাবেই সকাল সকাল শুরু করলাম। তো আমরা এখন একটু হাঁটাহাঁটি করবো এখানে, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে নতুন জায়গার জন্য বেরোবো। আর ওয়েদারটা এত সুন্দর বলেই সকালবেলা আপনাদের সঙ্গে শেয়ার করা। চারিদিকে দেখুন একদম হালকা হালকা কুয়াশাও রয়েছে, হচ্ছে মেঘলা আকাশ হয়ে রয়েছে, আর ঠান্ডা ঠান্ডা একটু একটু, আর হচ্ছে চারিদিকে দেখুন পাখির ডাকও শোনা যাচ্ছে। আমি একটুখানি চুপ করে থাকলে আপনারা হয়তো শুনতেও পাবেন। তো আমরা একটু ওইদিকে যাবো, চলুন। এই যে এখানে একটা ব্রিজ মতো আছে, ওইদিকে সুইমিং পুলটা কাল রাত্রে আমি একবার দেখিয়েছিলাম। তো ওইদিকে গেলে পাখির ডাকও বেশ ভালো শোনা যাবে। তো আসুন। দাদা, কাল রাত্রে আপনাদের যেটা দেখাচ্ছিলাম যে একটা খালের মতো পুরো হচ্ছে রিসর্ট বা হোটেলটা ঘিরে রেখেছে, তো ওটা হচ্ছে সেই এই খালটা। আর ওই যে ওই দিকটা রয়েছে সুইমিং পুল, আর ওই তো জঙ্গল দেখাই যাচ্ছে দেখুন। ওই যে পাখি ডাকছে, উঠছে দেখুন কি কি পাখি। যাবে সুইমিং পুলের দিকে, আসুন। এদিকে এই যে সুইমিংগুলো বসে এখন পা জমে যাবে। হ্যাঁ, দেখি কতটা জল আছে। না, জল গরম আছে, অত ঠান্ডা নয় জল, জল গরম। আমি ভেবেছি হয়তো জল হেবি ঠান্ডা হবে, কিন্তু জল ঠান্ডা নয়, গরম। আজ একটু মেঘলা মেঘলাই বেশি না ওয়েদার। ওই দেখুন কত রকমের পাখির ডাক শোনা যাচ্ছে। বেশ ভালো কিন্তু সকাল সকাল। দেখতে দেবে? ইংলিশ সুইমিং পুলটা বেশি ভালো, একদম ছোট, পগজেনির জন্য একদম পারফেক্ট এটা, বলো। এমনি জল ভালোবাসে, সারাদিন লাফাতে থাকতো ওর উপরে ওরা। সেই পাতাগুলো এরকমই হয়, উপরেগুলো লাল লাল আর নিচের দিকে এরকম সবুজ সবুজ থাকে। আমি এর আগেও দেখেছি এরকম পাতাগুলো। তো কাল রাত্রে তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম জঙ্গলের ভিউ, কিন্তু রাতের জন্য তো অতটা ভালো দেখা যায়নি। তো এখন আপনাদের দেখাই। তো এটা তো আমাদের রিসর্ট, আর এটা হচ্ছে সেই খালটা, যে খালটা পুরো ঘেরা, আর তার ওই পাশে কাঁটাতার যাওয়া। এটা হচ্ছে এরিয়া পুরো হোটেলের, তার ওই পাশেটাই হচ্ছে পুরোটাই জঙ্গল। মানে আমরা এসি ওই জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা আছে সরু, তো রাস্তা দিয়ে রিসর্টে আসতে হয়েছে। আর ওই দেখুন পুরোটাই ওই যে জঙ্গল, জঙ্গল ভিউ। আর এই জঙ্গলেই সাফারি করতে যায়, আমাদেরও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর যাই হোক যাওয়া হলো না। নেক্সট বার আবার ট্রাই করব যাওয়ার জন্য, তো এবার তো আর হবে না। তো আমাদের বেরোনোর জন্য সব গোছানো রেডি, ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে। আর এখন আমি একটু রেডি হচ্ছি জাস্ট হালকা করে। তো রেডি হয়ে আবার হচ্ছে বেরোবো। তো চলুন। আজ তো আমরা যাব হচ্ছে রঙ্গ রঙ্গ বলে একটা জায়গা, অফবিট। তো সেখানেই যাব। তো চলুন রেডি হয়ে আপনাদের সঙ্গে আবার। তো ওই যে এখন হচ্ছে আমাদের ব্যাগ বাঁধা হচ্ছে, মানে আমরা বাইকে আসলে কিভাবে ব্যাগ আর কি নিয়ে ক্যারি করি যেভাবে। তো এই যে এই পাশে এইগুলোকে কি ব্যাগ বলে গো? স্যাটেল ব্যাগ। স্যাডেল ব্যাগ। তো এই যে এরকম দুটো ব্যাগ থাকে দু সাইডে, এই যে এই সাইডে একটা, আর এই যে এরকম। এই ব্যাগগুলো এরকম দেখে ছোটো মনে হলে কী হবে, এর মধ্যে প্রচুর জায়গা, মানে অনেক কিছু ধরে। আর আমরা এখানে একটা নিয়েছি ব্যাগ। তো এই তিনটে ব্যাগে মোটামুটি
আমাদের যতটা প্রয়োজন হয়েও বেশি। আর বাইকের উপরে থাকে আর একটা ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ বলে ওটাকে। তো এই হচ্ছে আমাদের হচ্ছে ব্যাগপত্র। মানে বাইকে আসলে অনেকে ভাবতে পারেন যে বাইকে কতদিনের ট্যুর, কীভাবে কী হয় কি না হয়, তো সেই ভেবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের যে ব্যাগ মোটামুটি বাঁধা হয়ে গেছে গাড়ির সঙ্গে, এখন হচ্ছে আমরা বেরোবো। তো চলুন বেরোই, আর রাস্তায় যদি তেমন কিছু হয় কি না হয় তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা তো রঙ্গ যাওয়ার রাস্তায় একটা মন্দির মতো, মন্দির ঠিক বলবো না, একটা কি বলা যায়, চলুন আগে আপনাদের দেখাই ব্যাপারটা ঠিক কী রকম। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে একটা শিব মন্দির ছিল, হ্যাঁ মানে শিব মন্দির। চলুন আপনাদের দেখাই ভেতরটা ঠিক। এই যে এই জায়গাটা রাস্তার এই পাশ থেকে, এই যে মেন রাস্তার থেকে, এই যে তো ব্যাক ক্যামেরা একবার দেখাই আপনাদের। দাঁড়ান, ওখান থেকে একটা ঝর্ণা, তো ঝর্ণা চলে, হ্যাঁ হাতিতে যাওয়া আসার রাস্তা পরিষ্কার আছে। তো এটা হচ্ছে একটা শিব মন্দির। এখানে কথিত আছে যে নাকি এখানে একটা মন্দির করা হয়েছিল, আর হাতিরা যাওয়া আসার জন্য অসুবিধায় সেই মন্দিরটা ওরাই ভেঙে দেয়। তো তারপর থেকে এইভাবে এরকমই থাকে। আর ওই ঝর্ণা দেখা যাবে ওই দিকে, হ্যাঁ ওই দিকটায়, হ্যাঁ ওই দিকটায় ঠিক একটা, হ্যাঁ ওই দিকটায় নাকি একটা ঝর্ণা আছে। তো ওই ঝর্ণার জল নিয়ে এসেই নাকি হাতিরা প্রতিদিন এখানে হচ্ছে এই শিবলিঙ্গের উপরে জলটা ঢালে। তো আমি জানি না এটা কতটা সত্যতা আছে, যতটুকু লোকের মুখে শোনা আর কি। তো আমরাও যাওয়ার পথে একটু দাঁড়িয়ে দেখে নিলাম। আর ওই যে রাস্তাটা দেখছেন পরিষ্কার, তো ওই রাস্তা দিয়েই হচ্ছে নাকি হাতিরা যাতায়াত করে। তো এটা হচ্ছে সেই মন্দিরটা। তো চলুন আবার হচ্ছে বেরিয়ে পড়ি, দেখা হবে আবার রাস্তায় কোনো একটা ভালো জায়গায় হয়তো। তো এইদিকে দেখো রাস্তায় আমরা একটু দাঁড়িয়েছিলাম একটা জায়গায়, আর এদিকে তো পুরোটাই যে চা বাগান। তা ওখানে ওই যে চা পাতা তোলা হচ্ছে, ওই যে দূরে দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন রাস্তায় রয়েছি, কিছুটা দূর এসছি আর কি। সকালে ব্রেকফাস্ট হয়নি এখনও, তো চলুন সামনে ব্রেকফাস্টের জন্য আবার দাঁড়াবো। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি চালসা ভিউ পয়েন্ট, তাই তো। তো মোটামুটি একটু পাহাড়ি রাস্তাটা, মোটামুটি কি বেশ পাহাড়ি রাস্তা। দেখতে সামনে চালসা বাজার থেকে খুব একটু দূর, তো আমরা প্রায় চলে গিয়েছি। এই সাইডটা দেখতে বুঝতে পারছি। তো এটা হচ্ছে চালসা ভিউ পয়েন্ট। এখানে কিছু দোকান আছে, এই যে, আর ভিউ পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন একটু নিচে যেতে হবে আর কি। ও তো চালসা ভিউ পয়েন্টটা এই যে দেখার মতো হচ্ছে। নিচেটা দেখা যাবে আর কি, আমি দেখাচ্ছি। তো ওই যে ভিউ পয়েন্ট ওই দূরে দেখতে পাচ্ছেন, সম্ভবত ওইটাই দেখার মতো, আলাদা তো কিছু আমি দেখতে পাচ্ছি না। সে যাই হোক, এসি যখন একবার ঘুরেই গেলাম। এই তো এটা হচ্ছে একটা পাহাড়ের একটু, মানে খুব উঁচু নয়, অল্প উঁচু একটা পাহাড়। তো তার থেকে নিচের দিকটা যেটা দেখা যায়, তো সেটাই হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট। ওই যে নিচে জঙ্গল, এই ওই যে দূরে দেখা যাচ্ছে, তো ওইটাই দেখার মতো আর কি, আর কিছুই নেই। আর জায়গাটায় যে এরকম, এই হচ্ছে জায়গাটা। আর ভিউ পয়েন্ট বলতে ওই যে বললাম যে পাহাড়ের থেকে একটু উঁচু মতো, তো সেই জায়গাটাই। তাহলে চলুন আর গিয়ে দেখা হচ্ছে রাস্তায় কোথাও যদি আর দাঁড়াই বা তেমন কিছু দেখানোর থাকে তো আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে রঙ্গ রাস্তাটা, চা বাগান, যতদূর চোখ যাচ্ছে কি ততদূরই চা বাগান পুরো। রাস্তার দু সাইডেই এরকম হচ্ছে, এই যে এরকম চা বাগানে ভর্তি। তো আমরা এই রাস্তা ধরে এখন যাচ্ছি রঙ্গ।
আধ ঘন্টা মতো ড্রাইভ করেছি, তো পুরোটাই শুধু চা বাগান চা বাগান আর চা বাগান। আধ ঘন্টা ধরে মানে চারিদিকে শুধু চা বাগানই দেখতে পাচ্ছি, ভালো লাগছে দেখতেও। এই দেখুন মিনিমাম আধ ঘন্টা আমরা তো এরকমই দেখে আসছি, এই সাইডে চা বাগানে ভর্তি আর কি। মানে যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু চা বাগান আর সবুজ সবুজ পুরো সাইড দিয়ে। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি, একটু ছবি টবি তুলবো আর কি। এই যে তো রাস্তায় এই যে আর একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে পড়েছি। এই দেখুন চারিদিকে পুরো সবুজ সবুজ হচ্ছে চা পাতা, মানে চা গার্ডেন আর কি। যতদূর চোখ যাচ্ছে ততদূর, পেছনেও দেখুন যতদূর চোখ যাচ্ছে ততদূরই এরকম। আর এখানটা বেশ ঠান্ডা ঠান্ডা, একটু ঠান্ডা, খুব গরম নয়, কিন্তু হালকা হালকা একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর আমরা মোটামুটি চলেই এসছি, আর 4-5 কিলোমিটার হয়তো লাগবে, তাই তো? আর 4-5 কিলোমিটার মতো লাগবে। তো এখানে একটু দাঁড়িয়েছি, দিয়ে তারপরে একবারে হচ্ছে পৌঁছে যাব। তো চলুন পরে আবার হচ্ছে কথা বলছি। ঠান্ডা লাগছে না? এখন আমরা এই যে পৌঁছে গেছি মোটামুটি। হ্যাঁ, অফবিট লোকেশন, মানে পুরো অফবিট লোকেশনই। রাস্তার অবস্থা ভীষণ খারাপ, দেখুন। সাবধানে চলো। তো রাস্তার অবস্থাও ভীষণ খারাপ, তার মধ্যে সাবধানে যাওয়া আর কি। অবশ্যই এরকম অফবিট এরিয়াতে এর আগে একবার ছিলাম আমরা তেমিতে, কিন্তু তেমিতে অতটা অফবিট ছিল না। আমরা এখন যেখানে এসেছি পুরোপুরি মানে একদম গ্রাম্য পরিবেশ, মানে পাহাড়ি গ্রাম যেমন হয়। হ্যাঁ, আর এটা ও সামনের ভিউ। হ্যাঁ, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না হয়তো পরিষ্কার, কিন্তু সামনের ভিউটা জাস্ট ওয়াও। পাহাড়ে আসার হচ্ছে ইচ্ছাটাই থাকে এরকম। হ্যাঁ, একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখার পরে মন ভরে যায় একদম, তখন তো বেশ ভালোই লাগে। তো আর এখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা, সেই জন্য বেশ আরোই ভালো লাগছে। এই যে তো এটা আমাদের এটা এত সুন্দর আসছে না, বুঝতে কি বলবো। আর এখানে থাকার ব্যাপারটাই হচ্ছে হোমস্টে সব, তো আগে থেকে বুক করে আসতে হয়। তো আমরাও একটা বুক করেছি, তো এখন যাচ্ছি সেখানেই। একবার তো রাস্তা আমরা গুলিয়ে ফেলেছিলাম, মানে ম্যাপ এত ভুলভাল দেখাচ্ছে,
অনেকটা উপরে চলে যাওয়া হয়েছিল, তো আবার ব্যাকে আবার এলাম, এসে আবার যাচ্ছি। জানি না এখনও ঠিকঠাক যাচ্ছি কি না, গিয়ে পৌঁছাতে পারলে তখনই বোঝা যাবে যে হ্যাঁ আমরা ঠিকঠাক এসছি। ওই ওই দেখা গেছে, রিভার দেখা গেছে, যার জন্য আসা আর কি। আর হচ্ছে এই পাহাড়ি ঘরগুলো আমার তো ভীষণ ভালো লাগে, তার কারণ হচ্ছে দেখুন এনাদের ঘরের সামনে এত রকমের ফুল গাছ থাকে যে দেখতেই খুব ভালো লাগে। সবার ঘরের সামনে দেখুন, এই দেখুন সবার ঘরের সামনে এরকম ফুল গাছ। আর আমরা সম্ভবত পৌঁছে গেছি, এই দেখুন। তো চলুন, উনি তো উপরে চলে গেছেন, আমি এবার হাঁটি হাঁটি পায়ে উপরে যাই। সম্ভবত এটা আমাদের হোমস্টে, সেটা হচ্ছে ভেতরের দিকে। এই যে পাহাড়, খুব সুন্দর জায়গাটা। তো এই যে আমরা পৌঁছে গেছি রকি ইসল্যান্ড হোমস্টে। আর যে জন্য আসা সেটা একটু পরেই দেখাই।